নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন কারি। তবে এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আমি কি করে বানাই দেখতে থাকুন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কয়েক দানা মেথি। এই মেথিটাই এই চিকেনের স্বাদটাকে বাড়িয়ে তুলবে। আপনারা এইভাবে করে দেখবেন। এমনি চিকেন আর এই মেথি দেওয়া চিকেন দুটোর মধ্যে যে স্বাদের ডিফারেন্স হবে সেটা রান্না করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমাকে জানাবেন যে সত্যিই এই মেথিটা এটার স্বাদ বাড়িয়ে তুলেছে কি না। এরপরে সমস্ত মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেব। আপনারা যদি চান এটাকে ম্যারিনেট করে নেবেন। এটাকে এখন আমি কষাতে দেব। সঙ্গে দিয়ে দেবো আমি আলু। চিকেন হোক বা মাটন হোক, বাড়িতে আমি আলু দিয়েই রান্না করি। আলুটাকে সমস্ত মশলাটার সাথে আর চিকেনের সাথেই কষিয়ে নেব। এর সাথে চিকেন, পেঁয়াজ, রসুন, আলু সবগুলোই একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর মশলার যে গ্রেভিটা আছে সেটাও আলুর মধ্যে ঢুকে যাবে। আলুটার টেস্টটা আরও বাড়িয়ে তুলবে এতে। একদম যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দেওয়ার পরে চিকেন, আলু সবই সেদ্ধ হয়ে এসছে। কয়েক টুকরো টমেটো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে জাল হয়ে গেলে সমস্ত মশলাটা যখন একটু ঘন হয়ে আসবে আপনারা নামিয়ে নেবেন। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। গরম গরম এই চিকেনের ঝাল দুর্দান্ত খেতে। এটা কিন্তু একদম গ্রেভি হয়নি, আবার কিন্তু একদম পাতলা ঝোলও হয়নি, একটু মাখা মাখা আর নরম আর সুস্বাদু। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগবে। চিকেনটা কিন্তু খুব বেশি আহামরি করে কিছু রান্না করিনি, কিন্তু এভাবে করে দেখবেন দুর্দান্ত টেস্ট। অবশ্যই জানাবেন কেমন লাগলো।